আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি লেবার ল এর যে দুইটি আর্টিকেল আছে সেই দুইটি আর্টিকেল আপনাদের সামনে ব্যাখ্যা করব। তো চলেন দেরি না করে আজকে সৌদি লেবার ল এর যে দুইটি আর্টিকেল যেটি আমাদের শ্রমিকদের জন্য জানা অত্যন্ত জরুরি দরকার, সেই দুইটি আর্টিকেল সম্বন্ধে কথা বলতে চাই। তো প্রথমে যে আর্টিকেলটি নিয়ে কথা বলবো, আর্টিকেল হলো আর্টিকেল 84 আমাদের শ্রমিকদের কি কাজে আসে বা কি কারণে সৌদি লেবার ল এ এটি যোগ করা হয়েছে। সেটি যোগ করা হয়েছে একটা কর্মীর কন্ট্রাক্টের যে টাইম কন্ট্রাক্ট কিউআর যে কন্ট্রাক্ট চুক্তি, ওই চুক্তিটা ডিজিটাল চুক্তি মানে টাইম শেষ হয়ে গেছে, বা অথবা আপনার কোম্পানির সাথে আপনার কাজের যে কাজ করার যে টাইম ছিল সেটা শেষ হয়ে গেছে, আপনাকে কোম্পানি ফাইনাল এক্সিট লাগিয়ে টিকিট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। সেই সময় আপনার যে হিসাবটা, এই হিসাবটা কোম্পানিতে দীর্ঘদিন যে সার্ভিস দিয়েছেন সেই সার্ভিস অনুযায়ী আপনি যে টাকা পাবেন বা যে হিসাব পাবেন, সেই হিসাবটা যে সৌদি শ্রম আইনের যে রুলসে যেভাবে নির্ধারণ করা হয়েছে আর্টিকেল 84 অনুযায়ী আপনি কত টাকা পাবেন আপনার কোম্পানির কাজ শেষ করার পর, অথবা নতুন কোম্পানি বা কফিলের কাছে তানাজ্জুল হওয়ার সময় যে আপনার কন্ট্রাক্ট শেষ, আপনি নতুন জায়গায় তানাজ্জুল হবেন, তখন সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। আপনাকে প্রতি বছরের জন্য যদি কোনো কর্মী 5 বছরের নিচে কাজ করে, মানে একটা কোম্পানিতে একটানা 5 বছর কাজ করেছেন, অথবা তার নিচে 5 বছরের নিচে কাজ করেছেন, অথবা 5 বছরের উপরে একটানা আপনি একটি কোম্পানিতে কাজ করেছেন 6 বছর কিংবা 10 বছর এরকম কাজ করেছেন, সেই ক্ষেত্রে দুইটা হিসাব আলাদা আলাদাভাবে উল্লেখ করা আছে। প্রথম যে হিসাবটা আসবে, যদি কোনো কর্মী 5 বছরের কম একটি কোম্পানিতে কাজ করে থাকে, তাহলে আপনি আপনার যে স্যালারি আছে মানে বেতন, ওই বেতনের হাফ স্যালারি করে পাবেন। হাফ বলতে গেলে আপনার 2000 টাকা আপনার প্রতি মাসের বেসিক স্যালারি, এবং আপনি 12 মাসে তো 2000 টাকা করে পাইতেছেন। এখন আপনার কোম্পানি হিসাব দিবে আপনাকে, আপনি চলে যাবেন একবারে দেশে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি বছরের জন্য আপনি যত বছর কাজ করছেন কত বছরে কিন্তু একটি বোনাস আপনার জন্য নির্ধারিত করা আছে সৌদি লেবার কোডের লেবার ল আর্টিকেল 80 অনুযায়ী। তো আপনি হাফ স্যালারি করে পাবেন। 2000 টাকা যদি স্যালারি হয়, 5 বছরের কম কোম্পানিতে কাজ করেছেন, তখন আপনি পাবেন 1000 টাকা প্রতি বছরের জন্য। আবার যদি 5 বছরের উপর 6 বছর কাজ করেন, তখন আপনি 6 বছর প্রতি বছরের জন্য পাবেন 2000 টাকা। আপনার যে মূল স্যালারি, এই স্যালারিটা সম্পূর্ণ 1 বছরে আপনি 1 বছর করে পেয়ে যাবেন। এখন যদি এই স্যালারি আপনাকে সঠিকভাবে আপনাকে না দেয় আপনার কোম্পানি, তাহলে আপনি আপনার টিকিট দিয়েছেন, প্রতি 2 বছরের জন্য একটি করে টিকিট নির্ধারিত করা আছে, এবং আপনার যে 21 দিন প্রতি বছরের জন্য আবার 21 দিনের ছুটির টাকা মানে ভ্যাকেশন মানি, মানে আপনার ছুটি যাবেন দেশে যাবেন, তখন প্রতি বছরের জন্য 1 বছর করে 21 দিনের ছুটি দেওয়ার কথা আছে, উল্লেখ করা আছে। সেক্ষেত্রে আপনি 21 দিন করে প্রতিদিন যদি 50 টাকা 1500 টাকা স্যালারি হয়, 50 টাকা করে প্রতিদিনের জন্য আপনি পাবেন। তো সেই হিসাবে 21 দিনের টাকা আপনি প্রতি বছরে পাবেন। আচ্ছা যাক, এখন আমি বলবো আরেকটি আর্টিকেল, যে আর্টিকেলটি আপনাদের জানা দরকার। কাজের সময়, মানে আমরা সৌদি আরবে অনেকে কাজ করছি কোম্পানিতে, আসলে জানি না সৌদি শ্রম মন্ত্রণালয়ে আমাদের প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হয়। এই সম্বন্ধে আমাদের কোম্পানি বলে যে 12 ঘন্টা কাজ করতে হবে, 10 ঘন্টা কাজ করতে হবে। আসলে সরকারি নিয়ম অনুযায়ী বৈধ কাজ করার একটা কোম্পানিতে আমাদেরকে প্রতিদিন শ্রম দেওয়ার যে বৈধ ঘন্টা আছে, ওইটা হলো একটা কোম্পানিতে আমরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করা উল্লেখ করা আছে সৌদি শ্রম মন্ত্রণালয়ের লেবার ল অনুযায়ী আর্টিকেল 98 অনুযায়ী উল্লেখ করা আছে। প্রতিটা কর্মী প্রতিদিন কাজ করবে 8 ঘন্টা, আর সপ্তাহে কাজ করবে 48 ঘন্টা, এবং তার উপর যদি কাজ করে থাকে তাহলে সেই যে কাজের যে ঘন্টাগুলি ওইগুলি বিবেচনা করা হবে ওভারটাইম হিসেবে। ওভারটাইম মানে আপনার যে বর্তমান স্যালারি আছে বা আপনার যে ধরেন আপনার প্রতিদিনের যে ঘন্টা আছে, আপনি প্রতিদিন যদি 10 টাকা ঘন্টা কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে ওভারটাইমের টাকা, ধরেন আপনার ওভারটাইমের টাকাটা হবে আরেকটু বেশি, কারণ ওভারটাইম হিসেবে উল্লেখ করা আছে কোনো কর্মী ওভারটাইমের কাজ করলে সেক্ষেত্রে তাকে 50% বেশি দিতে হয়। মানে আপনি 100% মূল্যে কাজ করছেন, কিন্তু আপনাকে কোম্পানি ওভারটাইম করলে যেটা বেশি আপনার 100% আছে, কিন্তু আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করেন তখন আপনাকে 150% হিসাবে আপনাকে দিতে হবে। যেমন সহজ ভাষায় বলি, আপনার প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে আপনাকে দেয় 10 টাকা। এখন আপনি প্রতিদিন 10 ঘন্টা কাজ করছেন বা 12 ঘন্টা কাজ করছেন, 2 ঘন্টা বা অথবা 4 ঘন্টা বেশি কাজ করছেন, সেক্ষেত্রে প্রতি ঘন্টার জন্য 10 টাকা ঘন্টা এখন স্বাভাবিক নিয়মে আছে, কিন্তু ওভারটাইম হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 15 টাকা ঘন্টা। প্রতি ঘন্টায় যদি 10 টাকা থাকে, ওভারটাইম হলে সেক্ষেত্রে হবে সেটা 15 টাকা করে, যদি 15 টাকা করে আপনাকে দিতে হবে। এটাই সৌদি শ্রম আইনের রুলস। এই রুলস অনুযায়ী যদি কোনো কোম্পানি আপনাকে হিসাব বা আপনার বেতন ঠিকঠাক মতো না দেয়, তাহলে আপনি চাইলে সৌদি লেবার কোড মানে সৌদি শ্রম আইন যেখানে আছে, আপনার যেখানে গেলে আপনি
আপনার হিসাবটা সঠিকভাবে বুঝে নিতে পারবেন, সেটা হলো সৌদি লেবার কোড। লেবার কোডে গিয়ে আপনি আপনার কফিল বা কোম্পানির নামে কমপ্লেইন দায়ের করতে পারবেন এবং হিসাবটুকু এভাবে বুঝে নিতে পারবেন। যাই হোক, এই ভিডিওটা হয়তো অনেক প্রবাসী ভাইয়ের উপকারে আসতে পারে, তাই লাইক এবং কমেন্ট করে সকল সৌদি প্রবাসী ভাইয়ের কাছে যেন পৌঁছে যায়, আপনারা লাইক কমেন্ট করে দিয়ে দিবেন, যাতে আমার প্রবাসী ভাইয়েরা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।